তো আমার মোবাইলে সুইচ অফ করেছি। অমাবস্যা উপলক্ষে মার এটা করতে হয়, সবাই করে, সব মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য। আর আমাদের ছবি মাত্র 50 কি একটা lagu ভরে দিয়া যায় স্বামী এখন অম্বুবাচী চলছে। অম্বুবাচীর সময় মা খুব জাগ্রত থাকে, আর মা কামাখ্যাতেই মার পীঠস্থান, সেখানে আমরা বেশিরভাগ সবাই যাই, পুজো করি। আর ওইখানে পুরো ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে পুণ্যার্থী যায়। আপনারা যদি পারেন ওইখানে যেতে পারেন, কিন্তু মাকে বেশি জ্বালা যন্ত্রণা দেবেন না, মার পুজো করবেন মন দিয়ে। এই সময় সমস্ত দেব দেবীরা জাগ্রত থাকে। আর আমাদের বাড়িতে ঘরে অনেক ভ্রান্ত ধারণা আছে যে এই ঠাকুর ঘরে মাকে ঢাকা দিয়ে রাখতে হয়, এসব ভুল। আমরা মহিলারা যদি ঋতুবতী হয় তাহলে কি আমরা খাই না, আমরা বিশ্রাম করি না, আমরা কি ঢাকা দিয়ে ঘর বন্ধ করে রাখি? মাও নারী জাতির প্রতীক, মা থেকে আমাদের সমস্ত নারী জাতির সৃষ্টি হয়েছে। সেই জন্য মায়ের সময় একটু দুর্বল থাকে, আমাদের প্রকৃতি দুর্বল থাকে। প্রকৃতির যত্ন করুন, মার পুজো করুন, আর যত মন্ত্রপাঠ আপনারা যত বেশি করে করতে পারবেন এই সময় ততই আপনাদের ফল হবে। কারণ মা স্বয়ং এই সময় আমাদের ধরিত্রীতে বিরাজমান থাকেন, আর মা খুব জাগ্রত। প্রত্যেক কালী মন্দিরে গেলে যদি পট বন্ধ থাকে, বাইরে থেকে আপনারা মাকে ফুল, ভোগ, তারপর আম, দুধ এইসব সবই অর্পণ করতে পারবেন। আর আমরা এখন লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসি, আমরা এই সময় মা সরসা থাকেন, ধরিত্রী দেবী এই সময়, তারপরে প্রাণের সঞ্চার হয়। ঋতুবতী থাকেন, প্রাণের সঞ্চার করেন, আমাদের বর্ষার সৃষ্টি, যাতে সৃষ্টি ভালো করে করেন, আমাদের ফুল ফল সবকিছু প্রদান করে আমাদের জীবনযাত্রা সুস্থ সবল থাকে। তাই জন্য আমরা লক্ষ্মীনারায়ণের কাছে প্রার্থনা করতে এসেছি। ये तो
স্বামীর মঙ্গলের জন্য। কত বছরই আসেন? হ্যাঁ আসি প্রত্যেক বছর। কি কি ইয়ে থাকে শুরু করাটা নিয়ে মানে অমাবস্যার সময়? এটা তো আমি বলতে পারবো না। যে ঠাকুর বাড়ি তাইয়া সিঁদুর দিয়া মারে লাগে যাতে সবার মঙ্গল হয়, সব দেশের সবার মঙ্গল আছে, নিজের মঙ্গল আছে। এটাই তো সবাই আমরা ছোটবেলার থেকে এটা শুনতাছি। মার আউন লাগে, দুধ লইয়া আউন লাগে, এটি ওই যার যার ঠাকুরের মনের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করার লাগে যাতে সবাই সুস্থ সবল থাকে। কত বছর ধরে আসছে? আমি তো ছোট থেকে আইতাছি, আমি ছোটবেলার থেকে, আমার বিয়ার আগের থেকে আমি সবসময় আই। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।